কত মানুষ সে খুন করলো, এবারেই না 1000, কিন্তু এর আগে 15 বছরে কত হাজার লোককে সে খুন। জনগণের উত্তাল আন্দোলনে পালিয়ে যায়, এত অপমান এত লাঞ্ছনা নিয়ে এসে গিয়েছে, এবং এখন সমস্ত খুনের মামলা ওই শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হয়েছে, সারা দেশে শুরু হয়েছে। ইনশাআল্লাহ বিচার হবে ইনশাআল্লাহ। গণ অভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে বললেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ 16 বছর ধরে দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসন আমলে কত মানুষকে হত্যা করেছে তার হিসাব করাও কঠিন। লাশের বীভৎসতা দেখে কোনো পরিবার স্থির থাকতে পারেনি। স্বামী সন্তান হারিয়ে হাজারো মানুষ দিশেহারা। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। 20 আগস্ট মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন, দোয়া ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আজকে সারা দেশে শেখ হাসিনা ও তার ফ্যাসিবাদের দোসরদের নামে সাধারণ মানুষ খুনের মামলা দায়ের করেছে। স্বজনহারা মা বাবা পরিবারগুলো অবশ্যই ন্যায় বিচার পাবে, এটা আমরা প্রত্যাশা করি। অনুষ্ঠানে উপস্থিত মাওলানা রফিকুল ইসলাম খাল বলেন, দেশ ও জনগণকে মুক্ত করতে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তারা আমাদের জাতীয় বীর। এখন রাষ্ট্রীয়ভাবে এসব শহীদদের বীর হিসেবে ঘোষণা করা উচিত। জামায়াতের পক্ষ থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি খুনিদের বিচার অবশ্যই বাংলাদেশে হবে। ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা পরিচালনা করেছেন তাদের বিচারে দেশের মাটিতে হবে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের কার্যক্রম শুরু করেছে, আমরা তাদের সাধুবাদ জানাই। আন্তর্জাতিক আদালতেও ইতোমধ্যে গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার সব দোসরদের নামে মামলা হয়েছে। গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র জনতাকে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।